আমি তো নিজে যেহেতু হাত দিয়ে ধরছি, সেক্ষেত্রে এখন আমার কাছে আমার নিজেকে আতঙ্কিত মনে হইতেছে। হ্যাঁ, যখন আমি এই জিনিসটা, আমাকে এক রথযাত্রার পথচারী এসে বললো যে ভাইয়া ওখানে একটা ছাতা পড়ে আছে। হ্যাঁ, ছাতাটা আমি তখন ওখানে যাই, যাওয়ার পরে ছাতাটা যখন আমি হাত দিয়ে তুলতে যাই, তখন দেখছি ছাতার একটু ওয়েট, ছাতাটার যে ওয়েট থাকার কথা আসলে ওই ওয়েট না, তার চেয়ে বেশি। এবং ছাতাটা যখন আমি এভাবে ধরি, তখন দেখি ওটার ভিতর থেকে একটা লাল আলো জ্বলতেছে। তখন আলো জ্বলতেছে পরে তখন ছাতাটা ওখানে রেখে দিই, এবং তৎক্ষণিক এখানে যে পুলিশ সদস্য ছিল তাদেরকে আমি বলি যে ভাই এটার ভিতরে আলো জ্বলতেছে, আসলে বিষয়টা কি একটু দেখেন তো। তখন ওনারা এসে বললো যে ভাই এটা তো অন্য কিছুতে বোঝাইতেছে, এটা তুমি হাত দিয়েন না। তখন আমি ওখানে আর হাত না দিয়ে, এবং রথযাত্রা অনেক যাত্রী সাধারণ আসতেছিল, হ্যাঁ, তাদেরকে ব্যারিকেড দিয়েও সরাই দিই, প্লাস আমরা ওখানে ব্যারিকেড দিয়ে আমরা ওখানে ডিউটি পালন করি। আর যে এখানে রথযাত্রার মিটিং যাইতে মানে মিছিল যাচ্ছে, মাঝপথে ওই এক পথযাত্রী ছাতা দেখতে পায়, এক ছাতা দেখতে পাই। আমরা ওখানে আছি, আমাদেরকে বলছে যে ওখানে একটা ছাতা দেখা যাচ্ছে। আমরা সেই ছাতার কাছে যাই এবং ওখানে যা দেখি যে একটা ছাতার ভিতরে মানে সংখ্যা উঠতেছে, জ্বলতেছে, লাল আকারের আলো দেখতে পাই। তখন আমরা এটা আবার আমাদের এখানে কন্ট্রোল আছে, কন্ট্রোল রুমে জানাই। জানানোর পরে ওরা পুলিশকে জানাইছে, আমরা পুলিশকে জানানোর পরে ওরা এসে দেখলো। দেখার পরে আমরা দেখছি যে এখানে এটা হয়তো নিরাপদ না, এই জন্য আমরা রথযাত্রার যাত্রীদেরকে মানে পথযাত্রীদেরকে আমরা নিরাপদে একটু দূরে সরাই দিয়া আমরা ওখানে ব্যারিকেড দিয়েছি। ব্যারিকেড দেওয়ার পরে ওই পুলিশ আসলো, আসার পরে আমরা এটা আর কি পুলিশের মাধ্যমে এটা বোম ডিসপোজালের লোকরে জানানো হয়েছে। ওরা আসলো মোটামুটি ঘন্টা 45-50 মিনিটের মধ্যে। আসার পরে ওরা এটা দেখলো, দেখার পরে আমরা এখান জায়গাটা নিরাপত্তা রাখি। অবশ্যই আতঙ্কের বিষয় এটা। তো আমরা তো যখন ডিউটিরত অবস্থায় ছিল, তখন রথযাত্রা যখন আসে তখন তো এটা তো আর আমরা ওভাবে বুঝতে পারি, কিন্তু এটা তো শুধুমাত্র